আজকে আমরা মাইক্রোসফট পাওয়ার পয়েন্ট নিয়ে আলোচনা করব। তো মাইক্রোসফট পাওয়ার পয়েন্টটা কী, এটা আমরা কেন ব্যবহার করব, এটা শিখে আমরা কি কোন জায়গায় ব্যবহার করতে পারবো সেগুলো নিয়ে আমরা আজকে আলোচনা করব। তো প্রথমেই বলি যে মাইক্রোসফট অফিস পাওয়ার পয়েন্টটা কী। এটা হচ্ছে একটা প্রেজেন্টেশন সফটওয়্যার। এর সাহায্যে আমরা বিভিন্ন ধরনের প্রেজেন্টেশন তৈরি করতে পারি। এটি সাধারণত স্লাইড প্রেজেন্টেশন তৈরির জন্য ব্যবহার হয়ে থাকে, মানে আমরা এই স্লাইডের মাধ্যমে প্রেজেন্টেশনগুলো তৈরি করে থাকি। এছাড়া শিক্ষা, ব্যবসা, প্রশিক্ষণ, ব্যক্তিগত বিভিন্ন উদ্দেশ্যে এটা ব্যাপকভাবে ব্যবহার করা হয়। ছাত্রছাত্রীরা যেমন ক্লাস প্রেজেন্টেশন তৈরি করতে পারে, শিক্ষকরা কোনো বিষয়ের ওপর প্রেজেন্টেশন রেডি করে সেগুলো স্টুডেন্টদের স্লাইড শোর মাধ্যমে দেখাতে পারে। বিজনেস প্রেজেন্টেশন রয়েছে, ওয়ার্কশপের ক্ষেত্রে রয়েছে, এগুলোর ক্ষেত্রে আমরা পাওয়ার পয়েন্টের ব্যবহারটা লক্ষ্য করে থাকি। তো এই যে পাওয়ার পয়েন্টের কথা বলছি, এই পাওয়ার পয়েন্ট আমরা প্রেজেন্টেশন বানাতে গেলে তো পাওয়ার পয়েন্টটা কী করে ওপেন করতে হয় সেটা জানতে হবে। তো কম্পিউটারে কী করে পাওয়ার পয়েন্টটা ওপেন করব সেটা আগে দেখে নাও। আমরা কিবোর্ডের সাহায্যে লোগো কি ধরে আর প্রেস করব, লোগো কি প্লাস আর। তো দেখো আমাদের সামনে একটা ডায়লগ বক্স ওপেন হয়েছে, সেটা হচ্ছে রান। এই রানের মধ্যে যে ওপেন বক্সটা রয়েছে, ওপেনের যে টেক্সট বক্স, এইখানে আমাদের কি লিখতে হবে? পাওয়ার পিএনটি, এই স্পেলিংটা লিখতে হবে, পাওয়ার পিএনটি। এরপর তোমরা ওকে করতে পারো অথবা কিবোর্ডের সাহায্যে এন্টার কি প্রেস করতে পারো। তো আমি ওকে করলাম। দেখো আমাদের সামনে পাওয়ার পয়েন্ট অ্যাপ্লিকেশনটা অন হয়ে গেছে। তো এইটা হচ্ছে স্লাইড, আমরা যেখানে কাজ করব এই স্লাইডগুলোর মাধ্যমে কাজ করব। এই সবার প্রথমে যে সাদা রঙের অংশটা রয়েছে এটাকে বলা হচ্ছে টাইটেল বার। এর পাশে রয়েছে দেখো ডান দিকে, এটা হচ্ছে ক্লোজ বাটন, এটা হচ্ছে রিস্টোর ডাউন অথবা ম্যাক্সিমাইজ করা যায়, এটা হচ্ছে মিনিমাইজ করা যায়, এটা হচ্ছে কুইক অ্যাক্সেস টুলবার। এই পাওয়ার পয়েন্টের নিজস্ব কিছু ট্যাব রয়েছে, সেগুলো হচ্ছে দেখো হোম ট্যাব, ইনসার্ট, ডিজাইন, অ্যানিমেশন, স্লাইড শো, রিভিউ, ভিউ, এই 7টা ট্যাব রয়েছে। তো আমরা আজকে একটা প্রেজেন্টেশন বানিয়ে কি করে তাতে ডিজাইন আর অ্যানিমেশন দেওয়া যায় এবং স্লাইড শোটা কি করে করব সেটা আজকে দেখব। তো তার জন্য আমি একটা প্রেজেন্টেশন বানিয়ে রেখেছি, সেটা ওপেন করে নিলাম। তো দেখো আমাদের সেন্টারের নেম দেওয়া আছে এখানে, এবং বিভিন্ন আমি যে বিষয়টার উপর বানিয়েছি সেটা হচ্ছে আমাদের সেন্টারে কি কি কোর্স করানো হয় কম্পিউটারের। তো প্রথমে সেন্টারের নেম দিয়েছি, এরপর কোর্সগুলো এখানে লিখেছি। এবার দেখো আমরা এখানে যদি ব্যাকগ্রাউন্ডে কিছু পিকচার অ্যাড করতে চাই বা ডিজাইন অ্যাড করতে চাই, সেগুলো আমরা কি করে করব? ডিজাইন ট্যাবে যাব। আমরা কোথায় যাব? ডিজাইন ট্যাব। দেখো ডিজাইন ট্যাবে যাব। ডিজাইন ট্যাবে যাওয়ার পর আমরা একদম ডান দিকে দেখতে পাবো ব্যাকগ্রাউন্ড স্টাইল। দেখো ব্যাকগ্রাউন্ড স্টাইল, এই ব্যাকগ্রাউন্ড স্টাইলে ক্লিক করব। ক্লিক করার পর রয়েছে দেখো এখানে বিভিন্ন ব্যাকগ্রাউন্ড রয়েছে, ব্যাকগ্রাউন্ড কালার, এগুলোতে ক্লিক করলে তোমার সব স্লাইডগুলো এক কালার হয়ে যাবে। তো আমি দেখো একটা করব, তার জন্য কি করব? ফরম্যাট ব্যাকগ্রাউন্ড, ব্যাকগ্রাউন্ড স্টাইলের পর ফরম্যাট ব্যাকগ্রাউন্ড, ফরম্যাট ব্যাকগ্রাউন্ডে ক্লিক করব। ক্লিক করার পর আমাদের কাছে এরকম একটা ডায়লগ বক্স খুলে যাবে, এটা হচ্ছে ফরম্যাট ব্যাকগ্রাউন্ডের। এবার দেখো আমরা এখানে কি করব, এখান থেকে গ্রেডিয়েন্ট নিতে পারি, কোনো ফিল কালার নিতে পারি,
আমরা পিকচার অ্যাড করব, তার জন্য পিকচার আর টেক্সচার ফিল্ডে যাব। এখানে ক্লিক করার পর এখানে বিভিন্ন ধরনের টেক্সচার রয়েছে, এগুলো তোমরা অ্যাড করতে পারো। অথবা যদি পিকচার ডাউনলোড করে রাখো তো পিকচারে যাওয়ার জন্য দেখো ফাইল, পিকচারে আসার পর এই ফাইলে ক্লিক করব। ফাইলে ক্লিক করার পর আমাদের কাছে এই বক্সটা আসবে, এই বক্সে আমাদের পিকচারে ক্লিক করতে হবে। এরপর আমরা আমাদের ফোল্ডারে যেখানে সেভ করে রেখেছি সেখান থেকে একটা পিকচার নেব। তো আমি এখান থেকে এই পিকচারটা নিলাম, সিলেক্ট করার পর ইনসার্ট করব। ইনসার্ট করার পর দেখো আমাদেরকে কি চাইছে, বলছে রিসেট করতে চাও অথবা ক্লোজ করো অথবা অ্যাপ্লাই টু অল। যদি তুমি সব স্লাইডে একই পিকচার দিতে চাও তাহলে অ্যাপ্লাই টু অল করলে সব হয়ে যাবে একই, আর যদি না দিতে চাও তাহলে এই একটাতে থেকে ক্লোজ করে দিতে পারো। আর রিসেট ব্যাকগ্রাউন্ড মানে আমরা এই ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ করতে চাই, তো ক্লোজ করে দিচ্ছি। দেখো আমাদের ব্যাকগ্রাউন্ডে এই পিকচারটা বসে গেছে, কিন্তু বাকিগুলো ফাঁকা রয়েছে। তো আমরা এইভাবে পিকচার অ্যাড করতে পারি ব্যাকগ্রাউন্ডে। এছাড়া যদি তোমরা মনে করো থিম নেবে তো এখানে থিম নিলে সব এক হয়ে যাবে। এখান থেকে তো বিভিন্ন থিম রয়েছে, তো দেখো এইভাবে থিম অ্যাড করতে পারো তোমরা। এখান থেকে থিম অ্যাড করলে কি হবে, সব স্লাইড যত স্লাইড রয়েছে সবগুলো একই হয়ে যাবে। এরপর আমরা অ্যানিমেশন দেব কি করে, দেখো আমাদের যে টেক্সটটা রয়েছে সেটা বোঝা যাচ্ছে না, তো সেটার কালার আগে চেঞ্জ করতে হবে। তাহলে টেক্সটের কালারটা চেঞ্জ করব কি করে, আগে টেক্সটটাকে সিলেক্ট করে নেব। এরপর হোম ট্যাবে গিয়ে দেখো টেক্সট কালার বা ফন্ট কালার রয়েছে, এখান থেকে আমরা লেখাটাকে কালারটা চেঞ্জ করে নেব। দেখো আমরা লেখার কালার চেঞ্জ করে নিয়েছি। তোমাদের যদি লেখার স্টাইল পাল্টাতে হয় তাহলে এখানে ফন্ট থেকে লেখার স্টাইল পাল্টে নেবে। লেখার স্টাইল এইভাবে পাল্টে নেওয়া যাবে। সাইজ বাড়া কমা এখান থেকে তুমি করতে পারবে, এটার সাহায্যে তুমি লেখার সাইজটা বাড়াতে পারবে আর এটার সাহায্যে লেখার সাইজ কমাতে পারবে। তো আমি কি বলছিলাম, অ্যানিমেশন কি করে দেবো, ডিজাইন ট্যাব থেকে তো থিম আর ব্যাকগ্রাউন্ডটা দেওয়া শিখলাম। এবার আমরা কি করে অ্যানিমেশন দেব, তো অ্যানিমেশন দেওয়ার জন্য প্রথমে আমাদের কোন ট্যাবে যেতে হবে, অ্যানিমেশন ট্যাবে যেতে হবে। অ্যানিমেশন ট্যাবে যাওয়ার পর এই যে ট্রান্সিশন টু দিস স্লাইড, এই যে এখানে রয়েছে এইগুলো হচ্ছে স্লাইডের অ্যানিমেশন। এখানে তুমি ড্রপ ডাউনে ক্লিক করলে প্রচুর অ্যানিমেশন পেয়ে যাবে। তো দেখো আমি এখান থেকে একটা দিলাম, এখান থেকে একটা পছন্দের মতো অ্যানিমেশন দেওয়ার পর তুমি লেখা সিলেক্ট করবে। লেখার অ্যানিমেশন দেবো কি করে, এখান থেকে স্লাইডের অ্যানিমেশন হচ্ছে, লেখার অ্যানিমেশন দেওয়ার জন্য প্রথমে তোমাকে লেখাটাকে সিলেক্ট করতে হবে। লেখাটাকে সিলেক্ট করার পর কাস্টম অ্যানিমেশন, কাস্টম অ্যানিমেশনে ক্লিক করার পর সঙ্গে সঙ্গে দেখো একটা বক্স আসবে, সেই বক্সের প্রথমেই থাকবে অ্যাড ইফেক্ট। এই অ্যাড ইফেক্টে ক্লিক করার পর এখানে প্রচুর রকমের রয়েছে, তো আমি ফার্স্টে দেখাচ্ছি বলে এন্ট্রান্স দিয়েই দেখাচ্ছি। এন্ট্রান্সে যাওয়ার পর মোর ইফেক্ট, এখানে তোমরা অ্যাপ্লাই করে করে দেখে নিতে পারবে মোর ইফেক্টে গিয়ে, যেটা যেভাবে তুমি নিতে চাও সেইভাবে নিতে পারবে। ধরো আমি এটা নিলাম, ওকে করলাম, আমার এই পেজটা পুরো কমপ্লিট হলো। তো আমি এটাকে দেখার জন্য কি করব, এই স্লাইডটাকে দেখার জন্য আমরা এখান থেকে প্লে করব, এটা কেমন এলো সেটা পুরোটা দেখা যাবে। এবার ধরো আমরা সাউন্ড দিতে চাই, এই যে ট্রান্সিশনগুলো হচ্ছে বা অ্যানিমেশনগুলো হচ্ছে এর আমরা সাউন্ড দিতে চাই, তাহলে কি করব, ট্রান্সিশন সাউন্ড, এই যে অপশনটা রয়েছে দেখো ট্রান্সিশন সাউন্ড, এই অপশানে তোমরা ক্লিক করবে। এই অপশানের পাশে যে ড্রপ ডাউন রয়েছে এখানে ক্লিক করবে। ক্লিক করার পর এখানে অনেক রকম সাউন্ড পেয়ে যাবে, তো আমি একটা সাউন্ড দিলাম, দিয়ে প্লে করব, দেখো এইভাবে আসবে। এইভাবে প্রতিটা স্লাইডে তোমাদের অ্যানিমেশন দিয়ে নিতে হবে। প্রথমে স্লাইডের অ্যানিমেশন দিতে হয়, পরপর যেহেতু দেখাবো তার জন্য প্রথমে স্লাইডের অ্যানিমেশন, তারপর হেডিং,
হেডিং সিলেক্ট করে হেডিংয়ের অ্যানিমেশন, তারপর বাকি যে সাবটাইটেলগুলো রয়েছে বা কন্টেন্টগুলো রয়েছে সেগুলোর অ্যানিমেশন। এভাবে একটার পর একটা আসবে, তুমি যেভাবে নিতে চাও এগুলো তোমার পছন্দ মতো এখান থেকে অ্যানিমেশন দিতে পারবে। এবার আমরা ধর তোমরা যখন এগুলো প্লে করবে কি করে, এখান থেকে একটা করে স্লাইড দেখা যাচ্ছে, আমরা পরপর স্লাইড কি করে দেখব, তার জন্য কি করতে হবে, আমাদের ভিউ ট্যাব রয়েছে, ভিউ ট্যাবে গিয়ে স্লাইড শো করতে পারো, অথবা শর্টকাট কি রয়েছে F5, কিবোর্ডের সাহায্যে যদি F5 দাও তাহলে স্লাইডটা শো হবে, অথবা যদি তোমরা এই ট্যাবের মাধ্যমে করতে চাও তাহলে ভিউ ট্যাবে এসে স্লাইড শো। তার আগে একটা জিনিস কি করতে হবে, আমাদের অ্যানিমেশন ট্যাবে গিয়ে দেখো আমি এটা অন এ মাউস ক্লিক, এটা সব জায়গায় বাই ডিফল্টভাবে থাকবে, তোমাদের এটাকে অটোমেটিক করে নিতে হবে, অটোমেটিকের ঘরে টিক মারতে হবে। এখানে দেখো অটোমেটিক, তার পাশে টাইমও রয়েছে, তোমরা কত সেকেন্ড বা কত মিনিট পর পর তোমরা একটার পর একটা স্লাইড চাও সেটা তোমরা এখানে টাইম সেট করে দিতে পারবে। আর অন মাউস ক্লিক হয়ে থাকলে তোমরা মাউসে যতক্ষণ ক্লিক না করবে ততক্ষণ পরবর্তী স্লাইডটা আসবে না, তার জন্য এটা অটোমেটিক করে দিচ্ছি। অটোমেটিক করার পর দেখো আমরা এটাকে স্লাইডটাকে শো করব, তাহলে কোন ট্যাবে যাব, ভিউ ট্যাবে গিয়ে স্লাইড শো, এইভাবে পরপর আমাদের স্লাইডটা শো করবে। আমরা যদি এই স্লাইড শো থেকে বেরিয়ে যেতে চাই তাহলে কিবোর্ডের সাহায্যে ESC এসকেপ যে কিটা রয়েছে সেই এসকেপ কিটা প্রেস করব। দেখো আমরা স্লাইড শো থেকে বেরিয়ে এসেছি। এবার আমরা এটাকে সেভ করব কি করে, আমাদের সেভ করার জন্য কন্ট্রোল এসেও সেভ হবে, অথবা তোমরা এখানে অফিস বাটনে গিয়ে সেভে ক্লিক করে সেভ করতে পারো। আর যদি তোমাদের কুইক অ্যাক্সেস টুলবারে এটা কাস্টমাইজ করা থাকে সেভ, তাহলে তোমরা এখান থেকেও সেভ আইকন থেকে সেভ করতে পারো। তো আজকের ভিডিওতে কোনো কাজ বুঝতে যদি অসুবিধা হয় অবশ্যই আমাদের কমেন্ট করবে, আমরা আপনাদের বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব।